আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের 26 ক্যাটাগরি এবং অফিস সহায়ক পদের আপডেট নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত অনেকেই কমেন্ট করতেছেন যে 26 ক্যাটাগরির আপডেট কি এবং অফিস সহায়ক পদের আপডেট কি, এই সম্পর্কে জানতে চাচ্ছেন। তো তাদের জন্যই আজকে ভিডিওটি করা। তো ভিউয়ার্স, এর আগে কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন কোনো আপডেট বর্তমান আসছে না, এবং যতটুকু জানতে পেরেছি এবং তাদের কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা ঈদের আগে কোনো প্রকার কার্যক্রম বা নোটিশ প্রকাশ করবে না বা করতে পারবে না। এবং তারা বলেছে যে পরিদর্শিকা পদের সমস্ত কার্যক্রম আদালতের হাতে ন্যস্ত, সুতরাং তারা পরিদর্শিকা পদ সম্পর্কে কোনো আপডেট দিতে পারবে না। এবং তারা এও বলেছে যে 26 ক্যাটাগরি এবং অফিস সহায়ক পদের বিষয়টি তারা পর্যালোচনা করতেছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে নতুন সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন তারা। তো আমি এর আগে এই কথাগুলো আপনাদেরকে বলেছি, তারপরেও অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন। বুঝতেছি যে আপনারা টেনশন করতেছেন, যেহেতু অলরেডি লিখিত পরীক্ষা হয়ে গেছে, ভাইবা হয়ে গেছে, শুধু আপনাদের রেজাল্ট প্রকাশ হওয়া বাকি। অবশ্যই যারা ভাইবা দিয়েছেন তাদের টেনশন হওয়ারই কথা, কেননা তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করলে এমন হতে পারে যে অনেক ভাই চাকরি পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্যই চেষ্টা করি যাতে করে অথেন্টিক নিউজগুলো দিয়ে আপনাদের উপকার করতে পারি। তো এর আগেও আপনাদেরকে কয়েকবার বলেছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কোনো তথ্যই ফাইনাল না, কেননা তারা এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে যে তারা কোনো দিকে যেতে পারতেছে না। তারপরেও যতটুকু জানতে পেরেছি যে অফিস সহায়ক পদের পরীক্ষার ডেট এবং 26 ক্যাটাগরির যে কয়েকটি পদের ভাইবা হয়েছে, ফলাফল প্রকাশ করা বাকি। খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই বিষয়ে ফলাফল প্রকাশ করবেন এবং পরীক্ষার ডেট প্রকাশ করবে। এবং এটিও জানিয়েছে তারা যে অফিস সহায়ক পদের পরীক্ষাটি পিএসসি হ্যান্ডেল করবে, সুতরাং এই বিষয়টি এখন পুরোপুরি পিএসসির উপর ন্যস্ত। পিএসসির সময় হলেই কিন্তু ডেট প্রকাশ করে দিবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং আশা করা যায় যে ঈদের পরে 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু আপনারা অফিস সহায়ক পদের পরীক্ষার ডেট পেয়ে যেতে পারেন। এবং গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এমএলএস সহ 26 ক্যাটাগরির যে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করা বাকি আছে, তারা কিন্তু প্রতিনিয়ত এই বিষয় নিয়ে কাজ করতেছেন এবং যে জটিলতাগুলো রয়েছে ফলাফল প্রকাশ করতে, সেইখান থেকে কিন্তু তারা সেই ছাড়পত্র নেওয়ার জন্য কাজ করতেছেন। তবে ওনাদের মুখে যতটুকু শুনতে পেরেছি, এবং আপনাদেরকে হয়তো আমি একটি ভিডিওতে কল রেকর্ড শুনিয়েছিলাম যে আইন মন্ত্রণালয়ের কাছে তারা এই 26 ক্যাটাগরির ফলাফল প্রকাশ করার জন্য একটি আবেদনপত্র পাঠিয়েছে এবং সেখান থেকে স্বাক্ষরিত হওয়া মাত্রই ফলাফল ধীরে ধীরে প্রকাশ করা হবে। তবে আরেকটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিই যে 26 ক্যাটাগরি কোনো পদের কোনো প্রকারের ঝামেলা নেই। এবং আমরা এর আগেও দেখেছি যে মেডিকেল টেকনোলজিস্ট পদে কিন্তু 146 জনকে ফলাফল প্রকাশ করেছে, 26 ক্যাটাগরি অন্তর্ভুক্ত ছিল তারাও। তো যাই হোক, যারা 26 ক্যাটাগরির অন্তর্ভুক্ত রয়েছেন তাদের বলবো যে টেনশনের কোনো কারণ নেই, যেহেতু অধিদপ্তরে একটি ঝামেলা চলছে বিধায় কিন্তু আপনাদের এত বিড়ম্বনার শিকার হতে হলো। খুব দ্রুত সময়ে আপনাদের ফলাফল আপনারা পেয়ে যেতে পারেন, এজন্য অবশ্যই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যদিও অপেক্ষার সময়টি বহু দীর্ঘ হয়েছে, তবুও বলবো যে ভালো কিছু পেতে হলে একটু ওয়েট করতে হবে, কেননা যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে এই অধিদপ্তরটি, তাতে করে আপনাদের এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তো ভিউয়ার, যারা এই সম্পর্কে নতুন আপডেট জানতে চেয়েছেন তাদের বলবো এটি হলো সর্বশেষ আপডেট। তবে কয়েকজন বলেছেন যে ঈদের আগেই ফলাফল প্রকাশ করবে, এই সম্পর্কে আমি কোন তথ্য বলতে পারতেছি না বা বলবো না, কারণ এটি অবশ্যই হবে না, এটি আমার দৃঢ় বিশ্বাস। কেননা আমি যতটুকু জানতে পেরেছি, কথা বলে বুঝছি যে পরীক্ষা 26 ক্যাটাগরি ফলাফল প্রকাশ করতে একটু সময় লাগবে, তবে প্রকাশ হবে।
তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট, এবং নতুন কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো। এবং আপনারা যদি কেউ কোনো নতুন অথেন্টিক আপডেট পান তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব বাকি সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।